हरिः ओम् स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमस्ते भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमस्ते भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमस्ते भगवते रामकृष्णाय नमो नमः। तव कथामृतं तत्त्वजीवनं कविविरहितं कल्मषापहं श्रवणमङ्गलं शिवदादतं ब्रवे गिनन्ति ये बुधिराजन। हरि ओं तत्सत्, हरि ओं तत्सत्, हरि ओं तत्सत्। पंचम परिच्छेद भक्तिर उपाय। ঠাকুর রামকৃষ্ণ কথামৃত। মাস্টার বিনীতভাবে জিজ্ঞেস করছেন যে ঈশ্বর কি করে মন হয়, ভগবানের কি করে মন হয়, ঈশ্বরের কি করে মন হয়। দেখুন, আমরা সংসারে আছি, সংসারের বিষয়বস্তু বাকি নিজের যে সম্বন্ধগত ছেলে মেয়ে জগৎ যা কিছু, সেটাকে জন্য আমরা মন দিয়ে তাকে খুব ভালোবাসি এবং সেটার জন্য আমাদের মন সবসময় তৎপর থাকে। কিন্তু যারা ভাগ্যবান, যারা ঈশ্বর তাদের বলে না ঈশ্বরকে পা গুরুকৃপা আত্মকৃপা হয়েছে, তারাই এই প্রশ্ন জিজ্ঞেস করে, যেটা মাস্টার বিনীতভাবে জিজ্ঞেস করছেন ঈশ্বরের কি করে মন হয়। আজকে ঠাকুর রামকৃষ্ণ কি বলছেন আমরা শুনি। এটা ধ্রুববাক্য। ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। দেখুন, যখন যে মানুষ অভ্যাস করে কেউ গানের, তখন গানের যদি তাকে খুব বড় ওস্তাদ হতে হয়, সারাদিন সেই রাগরাগিনীতে তাকে ডুবে থাকতে হবে এবং বিভিন্ন যারা ওস্তাদ, যারা শিক্ষক, তাদের কাছে যেতে হবে। তেমনি গান বাজনা, তবলা বা যেকোনো সকালতি, ডাক্তারি বা আজকে ধরুন ব্যবসা বাণিজ্য, তাকে তো একটু যারা পুরনো, যারা অভিজ্ঞ, তার সঙ্গে থাকতে হয়। তেমনি ঈশ্বরের নাম গুণকর্তান সবসময় সর্বদা করতে হয় বসন্ত, আর সৎসঙ্গ। এখন হচ্ছে আমার ভিতরে যদি খিদে তৈরি হয়, তখনই আমি কি করব, আমার ইচ্ছা হবে যে যারা বিশেষ করে এই পথের পথিক, তাদের কাছে যাওয়া, তাদের কাছে আমরা কি করব, কিছু সৎ পরামর্শ পাব এবং ভগবান কি করে দর্শন। যেমনি আজকে ঠাকুরের সঙ্গ করছি আমরা, এটা হচ্ছে কি সৎ সঙ্গ। ঈশ্বরের ভক্ত ও সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। ঈশ্বরের ভক্ত মানে কি, যারা সবসময় ঈশ্বর ছাড়া বা ভগবান ছাড়া তারা অন্য জাগতিক বৈষয়িক সুখে যারা মনটাকে দেয়নি এবং দেবার জন্য থেকে অনেক পরামর্শ, তাদের কাছে তারাই হচ্ছে ভক্ত। সেই ভক্ত এবং সাধু। সাধু বলতে এখন যারা ঠিক ঠিক সৎ পথে আছে, আদর্শবান হয়ে আছে, জীবনের বৈরাগ্যবান এবং নিজেকে সবসময় নিজেকে তদ্গত হয়ে ঈশ্বরময় হয়ে আছে, তাদের হচ্ছে সাধুর পর্যায়ে। এখন বৈদিকধারী বা বৈদিকধারী বা জটাধারী বা গেরুয়াধারী বা অন্যান্য যারা ব্রতধারী, তাদের ক্ষেত্রে একটা পর্যায়ে সাধু বলা যায়। কিন্তু দেখা যায় কি, অনেক সংসারে গৃহস্থাশ্রম বলে ঠাকুরদের পার্শ্বদের নাগমশাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, তারা কিন্তু সাধু নাগমশাই। এমনি সাধু হচ্ছে কি, যারা সবসময় তদ্গত ঈশ্বরময়, সবসময় তাকেই লীন হয়ে আছেন বা চেষ্টা করছেন, তাদের সঙ্গে এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতরে এরা বিষয় কাজের ভিতরে রাতদিন থাকলে ঈশ্বরের মনে হয়। এখন যদি সংসারের ভিতরে আমি সবসময় থাকি, তখন কি হবে, এইসব সংসারিক বিষয় কাজ নিয়ে থাকতে হচ্ছে, তাতে কি রাতদিন থাকলে ঈশ্বরের তাকে কি হয়, ঈশ্বরের মন হয় না। তাই কি করছে, ঠাকুর পরামর্শ দিচ্ছেন কি, মাঝে মাঝে নিজে তার চিন্তা করা খুব দরকার।
প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বর মন রাখা বলেন কঠিন। এখন হচ্ছে কি যারা বিশেষ করে সাধন ভোজন বা যারা ত্যাগী, যারা যোগী, তাদের কি করছে প্রথম অবস্থায় ঠাকুর পরমহংসদেবকে নির্জন বাস, না হলে ঈশ্বর মন রাখা বলেন কঠিন। কেননা সংসারে ঠাকুর বলছেন আচার্যের তো সেখানে যদি অসুস্থ শরীর থাকে তাহলে রোগ ঠিক হয় না। সেই জন্য হচ্ছে কি তাকে তার থেকে অনেক দূরে থাকতে হবে নির্জ অবস্থায়, সেটাই হচ্ছে কি নির্জন। তাই জন্য হচ্ছে কি নির্জন না থাকলে, সংসারে থাকলে আজকেই বলে যে অনেকে বলে দুঃসাহসের কথা যে আমরা ভগবানকে নিয়ে আছি, আপনারা করছেন আমরাও করছি, কিন্তু ওটা হচ্ছে কি ঠিক আছে মনের সান্ত্বনার জন্য কিছুটা তো তারা এগোচ্ছে ঈশ্বরের পথে, কিন্তু যদি ঠিক ঠিক উন্নতির দরকার, ভগবানের ভক্তির দরকার, আরো উচ্চ স্তরে ভগবানের যে ঈশ্বরীয় ভাবনা চিন্তার উপর আলুড়ো হয়ে তাকে সেই অবস্থায় যদি তার পরাকাষ্ঠায় যেতে হয় তাকে নির্জন হতেই হবে। তাই ঈশ্বরে মন রাখা নাহলে কি হয় কি সংসারে ঠাকুর বলছেন খুব কঠিন। যখন চারা গাছ থাকে তখন কি চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগলগুলোতে খেয়ে ফেলে। ঠাকুরের প্রত্যেকটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের মর্মস্পর্শী। যখন ছোট চারা গাছ থাকে, ছোট্ট চারা গাছ, তখন কি হয় চারদিকে বেড়া দিতে হয়। কি হয় না দিলে, বেড়া না দিলে ছাগলগুলোতে খেয়ে নেয়। তেমনি হয়তো একটু সাধন করছি, একটু ভজন করছি, সঙ্গে সঙ্গে কোনো হয়তো সংসারের যে ছাগলগুলো খেয়ে না, মানে কি এমন একটা প্রলোভন আসলো, সেটা কি হয় আমি আকর্ষিত হয়ে যাবো। কেননা ভগবানের এই মায়া সংসার, শব্দস্পর্শ রূপরস গন্ধ যে বিষয় চারদিকে যে ছড়িয়ে আছে, তার যে কি প্রভাব, ভীষণ প্রভাব। সেই জন্য হচ্ছে কি এগুলো হচ্ছে কি এক একটা আমাদেরকে আকর্ষিত করে। সেটা হচ্ছে হচ্ছে প্রথম অবস্থায় যদি চারা গাছকে ঘিরে রাখতে হয়, তেমনি বেড়া না দিলে হয় না। তেমনি যারা সাধন ভোজন করছে তাদের নির্জন দরকার। ধ্যান করবে, ধ্যান মানে কি ধ্যান দেহ টিকুটি বিলয়, তখনই তাদের ঠিক ঠিক সার্থকতা। এমনি চোখ বুঝে কিছুক্ষণ বসতে করলাম বলে আমরা আমি ধ্যান করি, ঠিক আছে, কিছুক্ষণ তার স্মরণ মনন নেওয়াটা খুব দরকার, কিন্তু ঠিক ঠিক যখন তুমি সেই অবস্থায় আলুড়ো হতে চেষ্টা করবে তখন ধ্যান দেহ, ধ্যানটা মানে কি যিনি ধ্যান করছেন, ধ্যান মানে কি আমি ক্রিয়াটাকে, আর ধ্যেয় হচ্ছে যে বস্তুকে আমি ধ্যান করছি। এই ত্রিকুটি বিলয় হয়ে যায়, তখন কি একাকার হয়ে যায়, কালী হয়ে যাবে কালী। তো যে ধ্যান করবে তখন সেটা কখন সম্ভব? হট্টগোলের মধ্যে, চারদিকে কলর মধ্যে, বিষয় সংসারে যারা রজগুণ তমগুণ লোক তাদের মধ্যে বেশি বসে থেকে কি হয়, সেজন্য তাকে কি করতে হবে, নির্জনে তাকে যেতে হবে। এই ধ্যান করবে মনে, মনে মানে কি এইসব ভিতরের যে ভাব সবাই না বুঝতে পারার জন্য অনেকটা বিক্ষেপ আসে, এই জন্য মনে মনেই ভগবানের নাম, ঈশ্বরের নাম, ধ্যান এগুলো হচ্ছে মনে মনে করা ভালো। এবং কোণে মানে কি যে জায়গাটাতে কোনো জায়গাতে কোনো প্রভাব পড়ছে না। কোণ মানে কি যেমনি ঘরের কোণ থাকে, তেমনি ঈশ্বরের জন্য ভগবান যেখানে কোনো জাগতিক কোনো প্রভাব না থাকে, ঘরের কোনো একটা জায়গা হয় ছাদে বা বাগানে বা কোনো একটা জঙ্গলে, কোনো একটা জায়গায় কোনা মানে বলতে চাইছে যে যেখানে জাগতিক প্রভাবটার থেকে অনেক দূরে, মনে আর বলছে বনে। বন একটা এমন একটা জিনিস, প্রকৃতিগত জিনিস, বন পাহাড় সমুদ্র, এটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য হলো এগুলো হচ্ছে কি সাত্বিক। প্রত্যেককে যারা বেড়াতে যান পাহাড়ে পর্বতে তারা খুব ভালোবাসেন বনকে, জঙ্গলকে, এটার সঙ্গে ভগবানের একটা সম্বন্ধ আছে। তাই জন্য হচ্ছে কি বনে বসে থাকলে অনেকেই মহাপুরুষ যারা বেশিরভাগ হয়েছেন তারা জঙ্গলে বনে চলে গেছেন তপস্যা করতে। এই বনের মধ্যে একটা সম্পর্ক আছে আধ্যাত্মিক একাগ্রতা বনে, কারণ প্রকৃতি সেখানে ভরপুর হয়ে আছে ঈশ্বরের, সেখানে জাগতিক কিছু প্রভাব পড়েনি। যখনই কোনো পার্ক হলো, কোনো একটা উদ্যান হলো, সেখানে মানুষের সেখানে হাত আছে, ফুল যা কিছু সেখানে, কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী বন যেটা ঈশ্বর করেছেন, ঈশ্বর সৃষ্টি, সেখানে কিন্তু মন খুব তাড়াতাড়ি একাগ্র হয়। তাই বলছে মনে মনে করি, আর সর্বদা সদসৎ বিচার করবে। বিচার মানে কি জগতে যা কিছু দেখতে পাচ্ছি যেটাতে আমাকে মন আকর্ষিত করছে, এগুলো হচ্ছে কি অসৎ। অসৎ মানে কি চিরকাল থাকবে না। দেখো
এমনি সত্যের মধ্যে আমাদের ব্যবহারিক সত্যতা, প্রাতিভাসিক সত্যতা আর হচ্ছে কি পারমার্থিক সত্যতা, তিনটে সত্য আছে। যেটা ব্যবহারিক সত্যতা আমি দেখছি সেটাকে আমি কি করে উড়িয়ে দিতে পারি, সেই জন্য ওটাকে মান্যতা দিতে হবে। কিন্তু ব্যবহারিক সত্যটাকে সাত্বিক সত্য যেগুলো সেগুলো ব্যবহারিক নিয়ে আমাদের থাকা উচিত। আর হচ্ছে কি যেটা যেমন দেখতে পাচ্ছি প্রাতিভাসিক, এমনি সূর্য আমি দেখতে পাচ্ছি কি পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে নামছে, কিন্তু সেটা নয়। সূর্য স্থির আছে, পৃথিবী হচ্ছে, আকাশ নীল আকাশ, এভাবে আমাদের বিভিন্ন শাস্ত্র বিভিন্নভাবে বুঝিয়েছেন। তো যাই হোক, সেই যে বিচার করবে যে কি করছে, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা অনিত্য, এই বিচার করতে হবে। হ্যাঁ, কোনটা হচ্ছে কি সৎ অসৎ, যেটা বললাম প্রাতিভাসিক সত্যতা। আর পারমার্থিক সত্যতা হচ্ছে কি যেটা ঈশ্বর অধিষ্ঠান, তিনি অনন্তকাল ধরে অব্যয়, অক্ষয়, সচ্চিদ আনন্দ স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। সেটা হচ্ছে আমাদের ভিতরে যিনি চৈতন্য আত্মা, অনন্তকাল ধরে তার কোনো মানে ক্ষয় নাই, তার অন্ত নাই, আদি অন্ত রহিত তিনি। সেই পরব্রহ্মের চিন্তা, যারা আত্মচিন্তনে নিজেকে অন্তর্মুখী হয়ে ধ্যান ধারণা, ধ্যান অষ্টাঙ্গ হোক, তন্ত্র হোক, বেদান্ত যেভাবেই হোক, যদি মনকে একা করে আত্মকে প্রতিষ্ঠিত করতে পারে। হ্যাঁ, যেটা আমাদের সেখানে আমরা খেয়েছি দেহেতে আত্মবোধ, দেহেটাই আমরা সব, মন বুদ্ধি চিত্ত অহংকার পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় মন বুদ্ধি নিয়ে সপ্তদশ লিঙ্গতেই মন করে আছে। কিন্তু এর ভিতরে যে চৈতন্য সাক্ষী স্বরূপ তিনি পরমাত্মা, সেই পারমার্থিক সত্যটা মানতেই হবে। যদি কারেন্ট আছে বলে ইলেকট্রিকের পাখা, ফ্রিজ, টিভি, যা কিছু ইঞ্জিন চলছে, কিন্তু ইলেকট্রিক কারেন্ট না থাকলে কোনো তার মূল্যই নাই, জড়। কিন্তু আমাদের শরীরের মন বুদ্ধি পর্যন্ত জড়। যেমনি চাঁদের আলো সূর্য আছে বলি, সূর্য না থাকলে চাঁদের আলো নেই, কিন্তু চাঁদ আলো দিচ্ছে এটা দেখাচ্ছে। তেমনি আমাদের জীবনে যেটা প্রাতিভাসিক সত্যতা, আমাদের এই সব সমস্ত কিছু যা লীলা চলছে, ভিতরে সাক্ষী স্বরূপ চৈতন্য পরমাত্মা, তার প্রকাশে আমরা প্রকাশিত, তার জ্ঞানে আমরা যা কিছু বুদ্ধির পদ্ধতি, হ্যাঁ, এই বিভিন্ন উপনিষদ বলেছেন। সেই জন্য আমাদেরকে চৈতন্য সাক্ষী স্বরূপ পরমাত্মা, যেমনি কারণের সমষ্টির তুলনা করছি, তিনি আসেন বলেই জগৎ সৃষ্টি আছেন, তার লীলা। এখন তিনি আছেন বলে, আর তিনি যদি না থাকেন জগৎ কিছুই নেই। এই জন্য জগৎকে যদি না নিয়েও আমি ইচ্ছা করে আত্মকে স্থিতি থাকতে পারি, সেটা সম্ভব। এই জন্য আসুন আমরা পারমার্থিক সত্যতায় কি করি। সেই জন্য নিত্য বস্তু হচ্ছে তিনি পরমাত্মা, পরমেশ্বর। এখন শাখার সকল রূপে তিনি বিভিন্ন রকম দেব দেবী পুজো করেন, বিভিন্ন সম্প্রদায়, সেটা আলাদা। আর নিরাকার হচ্ছে কি তার যে রূপ, সেটা দেখা যায় না, তিনি সত্যিই আনন্দ পরব্রহ্ম, সেটা হচ্ছে আসল ব্রহ্ম। সেইভাবে বিভিন্ন জায়গায় উপনিষদ আলোচনা, সেটা একটা অন্য পর্যায়ে। কিন্তু নিত্য বস্তু সব, বাকি সব এই জগৎটা অসৎ মানে কি নিত্যর তুলনায় এটা হচ্ছে জাগতিক প্রাতিভাসিক, যেটা বলে ব্যবহারিক সত্যতা আছে, কিন্তু পারমার্থিক সত্যতা নাই। কারণ আজকে আছে, কালকে সেটা নাও থাকতে পারে। আজকে স্বপ্নতে যেটা দেখছি, জাগ্রতে যেটা দেখছি, স্বপ্নের মধ্যে সেটা লক্ষ্যে আছে, তাহলে কি করে তাকে আমি বলবো যেটা বরাবর থাকবে। আবার স্বপ্নে যেটা দেখছি, সুষুপ্তির সময় সেটা থাকে না। যখন সুষুপ্তির সময় অকিঞ্চিত অবস্থা সুখ সুখে ছিলাম, আনন্দে ছিলাম। তাহলে কি এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তির তিনটা অবস্থা, আমাদের জগতের যা কিছু নিত্য লীলাতে জাগতের দরকার। এটা একটা বড় স্বপ্ন, আর স্বপ্নটা হচ্ছে কয়েক ঘন্টা, এই দুটোই মিথ্যা পারমার্থিক দিক দিয়ে। অতএব আসুন আমরা কি করবো, এই অনিত্য থেকে মনটা তুলে নিয়ে বিচার করতে হবে যে আমি অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে, আমরা সরকার ঠাকুর বলছেন। আর এবারেই আমাদের কি হচ্ছে, বলছেন পরামর্শ দিচ্ছেন, সেটা কি করে সম্ভব। ঠাকুর বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরের রাখবে। এটা হচ্ছে খুব বড় একটা কৌশল। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, ও সেবা করবে, কিন্তু যেন যায় কত তারা আপনার লোক, এটা তাদের মনে হবে, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। আমি দেখেছি আমার পরবর্তী বা গুরুদেবকে বা আরো মহাপুরুষদের বা যারা এই পথের প্রতি, তারা যখন ভক্তদের সঙ্গে মেলে, যেন তারা ভক্তরা আমাকে সবচেয়ে তিনি ভালোবাসেন, সবচেয়ে আমাকেই ভালোবাসেন, আমার চিন্তা করছেন, ভক্তরাও সেটা অনুভব করেন। কিন্তু তারা কিন্তু বিলিপ্ত,
তারা হচ্ছে কি এক ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া তারা কোনো কিছুতে, তারা সবসময় উপস্থিতিতে থেকে জগতে লীলা করছেন। যাই হোক, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার যে মনিবের ছেলে আপনার ছেলের মতন মানুষ করে পর্যন্ত মনিবের ছেলেকে, আর বলে যে আমার হরি, কিন্তু মনে করে বেশ জানে যে আমার কেউ নয়। ঠাকুর কত দৃষ্টান্ত দিচ্ছেন। আবার বলছেন কচ্ছপ জলে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব করবে, কিন্তু ঈশ্বরের মন রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না হলে যদি সংসারে করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। আর কি বলবো, এগুলো তো কথামৃত পাঠটা যদি নিত্য প্রয়োজন, যে সে রামকৃষ্ণ কথামৃত পাঠ পারায়ণটা রাখতেই হয়। ঈশ্বর ভক্তি লাভ না করে, যদি আমরা ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি আমরা সংসার করতে যাই, তাহলে কেউ আরো জড়িয়ে পড়বো। সেটা আপনারা বুঝতেই পারছেন, আমরাও বুঝতে পারছি, আরো জড়িয়ে পড়বো। বিপদ, শোক, তাপ, যেসব সংসার অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, তত আসক্তি বাড়বে। হ্যাঁ, তেল হাতে মেখে যদি কাঁঠাল ভাঙতে পারো, তাহলে নাহলে হাতে কাঁঠাল জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজ হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। সেই বলে ফেলে আমার থেকেই নির্জন হওয়া চাই। বলছে যে কিন্তু ভক্তি লাভ করতে হলে নির্জন চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপরে নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবেই তো মাখন তুলে যায়। ঠাকুরের প্রত্যেকটা দৃষ্টান্তে গেলে তো খুবই আমাদের কাছে আজকে অবধারণযোগ্য ব্যবহার, যে কাজের প্রয়োজন লাগানো। যে আমরা দেখো, এই মনের নির্জনে চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়। এটা কিন্তু বাস্তব। আপনারা যদি নৃত্য করতে পারেন, বেশি না, সকাল সন্ধ্যে কমসে কম, দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে প্রেম রাখলে মন নিচে হয়ে যায়। সংসারে কেবল কামিনী আর কাঞ্চনের চিন্তা। তাই ঠাকুর বলছেন কি, সংসার জল আর মনটি হচ্ছে দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে যখন মাখন যদি জলে রাখো, তাহলে আর আসে। যাই হোক, তাই নির্জনের সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। এই মাখন সংসারের জলে ফেলে রাখলে মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। এই কামিনী কাঞ্চন ঈশ্বর একমাত্র বস্তু। এই কামিনী কাঞ্চন হচ্ছে অনিত্য। এই কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। কি বুঝেছ? আজকে আমাদের খুব ঠাকুর অনেক কিছু দিলেন, আমরা শুনলাম। তাই এখানে ঠাকুরের কথাই দিয়ে আজকে আমরা কথা পাঠের এই করছি। নিরঞ্জনম নিত্যম আনন্দ রূপম ভক্তানুকম্পাম ধৃত বিক্রম বৈ ঈশাবতারম পরমেশ্বরম তং রামকৃষ্ণম শিরসাম নমামি। ওম নমঃ শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তয়ে। ওম নমঃ শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তয়ে। ওম নমঃ শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তয়ে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ।